कृष्णाय वासुदेवाय च हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांतो राधाकांत नमस्तुते। करोति वाचालं पुंगवं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्राह्मणदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरि प्रिये। नमस्कार। आजकेर उपस्थित साधुगुरु वैष्णव एवं आमार भक्तिमती मायेरा प्रतिदिनेर मतो आजकेर हरिकथा कृष्ण कथार आश्रे सर्वप्रथमे जानाई आपनादेर चरणे शतकोटि दंडवत प्रणाम। अतएव अनंत कोटि ब्रह्मांडेर अनंत अनंत अवतार साधुगुरु वैष्णव और যত যত আছে ঋষি মহাঋষিগণ সবার চরণে আমার শতকোটি করি প্রণাম নিবেদন। অতঃপর আজকের আমাদের হরিকথা কৃষ্ণ কথার গুহ্য অমৃত লহরী সেই আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করেছি। আমাদের প্রথমেই একটি কথা না বললে আমি পারছি না যে আমাদের কোনো সমাজ সংগঠন সাংগঠনিক কিংবা সম্প্রদায় নিয়ে আমাদের কোনো কিছু আলোচ্য বিষয় আলোচনা হবে না। সর্বধর্মের উপরে যিনি সনাতন আজও আছে, কালো ছিল আবার কালো থাকবে, তাই সেই পরম সত্য পরতত্ত্ব পরমার্থ সেই সত্যর সেই সনাতন
আমাদের সেই পরম গুচ্ছ লহরী অমৃত কথার আলোচ্য বিষয়ে আলোচনা করছি। তাই আজকে আমাদের তৃতীয় পর্বর আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করছি। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা গতবার গুরু প্রণাম নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূত আত্মা তস্मै শ্রী গুরু হে নমঃ। হে মন্নাথ অর্থে আমার যে মনের নাথ, আমার মন যে কোথায় বাস, এই যে ললাটে কিশ্রিত কেশব সাথে আমাদের মন অবস্থিত করিয়া থাকে। তাই সেই মনকে আমাদের অনাথের নাথ গোবিন্দ গোবিন্দর চরণে অর্পিত করতে বলছেন। তাই হে মনের নাথ, সুন্দর এই জগতের সুন্দর, জগৎটা সুন্দর সুন্দর, হে জগতের নির্বাচক, হে জগতের নাথ, সুন্দর এই জগতের তুমি নাথ। আর মদ্গুরু আমার গুরু শ্রী জগৎগুরু অর্থে সুন্দর তুমি আমার, একমাত্র তুমি সুন্দর। জগৎটা সুন্দর নয়, তুমি সুন্দর। তাই আমার আত্মা তুমি, আমার স্বরূপ তুমি। আর স্বর্গ মর্ত্য পাতাল আকাশ বায়ু পঞ্চভূত, জল অগ্নি বায়ু আকাশ, এই প্রকারে পঞ্চভূতের পঞ্চ আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, আত্মা রাম এবং আত্মা রামেশ্বর, পরমাত্মা, এই পরম সত্য একমাত্র তুমি। তাই বলছেন মন্নাথ, হে গুরুদেব, আমার মনকে তুমি সাধ করো। আর সুন্দর জগতে তুমি একমাত্র সার, আমার গুরু। সুন্দর জগতের একমাত্র তুমি আমার আত্মা, স্বাত্মা এবং সর্বভূত আত্মা, সর্বভূতে যিনি বিরাজিত, তুমি একমাত্র শ্রেষ্ঠ। তাই ইহ জগতে নয়, অনেক সর্বজগতে তুমি সার। আর একদিন শ্রীবাসের মুখে সহস্র নাম শুনতে লাগলেন প্রভু। নৃসিংহ নাম শুনে প্রভুর আবিষ্ট হলেন। সেইভাবে তিনি নগরে গদা হাতে পাষণ্ডীদের মারতে চললেন। তারপর মহা তেজময় মূর্তি দেখে সকলে পালিয়ে যেতে লাগলো। লোকের ভয় দেখে প্রভুর সম্বিত ফিরে এলো। তিনি শ্রীবাসের ঘরে এসে গদা ফেলে দিলেন। মহেশ আবেশে তিনি ডমরু হাতে একদিন নৃত্য করতে লাগলেন। অন্য একদিন এক ভিক্ষুক প্রভুর সঙ্গে দীর্ঘক্ষণ নৃত্য কীর্তন করলে প্রভু তাকে কৃপা করে প্রেম ভক্তি দান করলেন। এতে আত্মা সর্বভূত আত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই সময় সুযোগ দেখি আজকের মতো আমাদের হরিকথা, কৃষ্ণ কথা, প্রেমময় মধুময় উজ্জ্বল হরি অমৃত কথার আলোচ্য বিষয় আমরা এখানে বিরাম দেই। তাই প্রতিদিনের মতো আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য সংযুক্ত থাকেন। আর আজকের মতো আলোচনার বিষয় এখানেই বিরাম দেই। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল।
হরি বল।